প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটা 1375 স্কোয়ার ফিট জমির উপরে একটা পাঁচতলা বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। যাদের এই রকমের একটা ল্যান্ড আছে বা এই টাইপের একটা জমি আছে চেকন, তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কনফিউশনের মধ্যে থাকেন যে আসলে একটা বাড়ি করতে পারবেন বা এই জায়গায় আসলে আদৌ কি করতে পারবেন বা করলেও কি রকমের হবে, করা যাবে কিনা, এই সকল বিষয় নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বে এবং আপনি নিজে ব্যাপারটাকে বুঝতে পারেন না যে আসলে করা যাবে বা কি রকমের হবে। তো আমরা মানিক ইঞ্জিনিয়ারিং সর্বদাই চেষ্টা করি প্রত্যেকটা প্রজেক্টকে যেরকমেরই হোক, ল্যান্ডটা যেভাবেই হোক, ওই ল্যান্ডটাকে প্রপারভাবে ইউটিলাইজ করা এবং অথরিটি রুলসগুলোকে ফলো করে যাতে ইন ফিউচার স্ট্রাকচারে কোনো সমস্যা বা প্রবলেম অথরিটি থেকে না আসে, এই সকল বিষয়গুলোকে মাথায় রেখে আমরা প্রপারভাবে কাজটা করার চেষ্টা করি। তো দর্শকবৃন্দ, আমাদের এই প্রজেক্টটা হচ্ছে একদম মাত্র 1375 স্কোয়ার ফিট উপরে। একদিকে হচ্ছে 55 ফিট আর একদিকে হচ্ছে 25 ফিট, মাত্র 25 ফিট বাই 55 ফিট জায়গার উপরে আমরা এই ডিজাইনটাকে করি। তা আমাদের এই টাইপের জমি আসলে অনেক মানুষেরই আছে, আপনাদের অনেকেরই এই টাইপের জমি আছে। আপনারা এই টাইপের একটা জমির উপরে একটা বাড়ি করতে চাচ্ছেন বা বাড়ি করার প্ল্যানিং করতেছেন, বাট বুঝতেছেন না আসলে কি রকমের করবেন বা কিভাবে করলে আপনার জন্য বেটার হবে। তো তারা সরাসরি মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার জমিটা যেভাবেই থাক না কেন, আমরা চেষ্টা করব সর্বোচ্চ একটা ফিডব্যাক আপনাকে দেওয়ার জন্য। এবং আপনারা এই সকল জমি যাদের আছে তারা আমাদের থেকে ফ্রিতে পরামর্শ নিতে পারেন। আমরা মানিক ইঞ্জিনিয়ারিং যে কোনো বিল্ডিং রিলেটেড, ইন্টেরিয়র রিলেটেড যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আমরা আপনাদেরকে অবশ্যই ফ্রিতে পরামর্শ দিয়ে থাকবো। দর্শকবিন্দু, এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা 3D ভিউ। দেখতেই পাচ্ছেন যে লম্বা একটা জায়গার উপরে, মানে দৈর্ঘ্যের দিকে হচ্ছে 55 ফিট আছে আর প্রস্থের দিকে হচ্ছে 25 ফিট আছে। তো দর্শকবিন্দু, এটা আমাদের একটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটা এটা করা হবে। তো আমরা এতক্ষণ দেখলাম এটার 3D ভিউ, এগুলো হচ্ছে বিল্ডিংটা করার পরে আসলে এটার লুকটা কেমন হবে বা এই ডিজাইন অনুযায়ী করার পরে আসলে বিল্ডিংটা দেখতে কি রকমের হবে। অনেকে আসলে এই ডিজাইন সম্বন্ধে বা একটা বাড়ি করার জন্য কি কি পার্ট দরকার বা ডিজাইনগুলোকে কিভাবে করা দরকার বা কোনটার পর কোনটা দরকার, আসলে থ্রি যে এই যে থ্রি যে একটা বিল্ডিং এ যে 3D ভিউ করা হয় বা একটা 3D ইমেজ করা হয়, এই জিনিসটা যতটা কতটা গুরুত্বপূর্ণ অনেকে আসলে এই 3D গুলো, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এই ডিজাইনগুলোকে ইগনোর করার চেষ্টা করে। আসলে এটা যে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা আসলে অনেকে বোঝে না। এটা আসলে উনি পরে উপলব্ধি করে, বাট যখন আসলে করার কিছু হাতে থাকে না। একটা 3D থেকে আসলে প্রপার ভাবে বোঝা যায় যে বিল্ডিংটা আসলে কিভাবে হবে। আপনি কিন্তু এইটা থেকে বুঝতে পারবেন যে আপনার বিল্ডিংটা আসলে আপনি এই রকমের করতেছেন। যদি এই 3D ভিউটা না থাকে বা 3D প্ল্যানটা না থাকে, তাহলে কিন্তু আপনি আসলে বুঝতেই পারবেন না যে আসলে আদৌতে আপনার বিল্ডিংটা আসলে কি রকমের হচ্ছে। তো আমাদের একটা বিল্ডিং এর ক্ষেত্রে যে কয়টা পার্ট আসলে থাকে, প্রত্যেকটা পার্টই আসলে খুবই গুরুত্বপূর্ণ। দর্শকবৃন্দু, এতক্ষণ দেখলাম আমরা হচ্ছে এগুলো আমাদের 3D ভিউ। এবার আমরা দেখবো সরাসরি আমাদের এটা ফ্লোর প্ল্যানটা কি অবস্থায় আছে। দর্শকবৃন্দু, আমরা একটু খেয়াল করি আমাদের ল্যান্ড এরিয়াটা যেটা বলেছিলাম 55/25 এটাই আছে। আমাদের নিচে হচ্ছে মানে প্রত্যেকটা ফ্লোরেই হচ্ছে একটা করে ইউনিট করা হয়েছে। তবে একদম গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটু জায়গা গ্যারেজ হিসেবে রাখা হয়েছে, কারণ একটা বিল্ডিং এ, একটা পাঁচতলা বিল্ডিং এ, চারতলা বিল্ডিং এ, এখন আজকালকার ছোট একটা বিল্ডিং এও আসলে একটা গ্যারেজ বা পার্কিং এর জন্য ছোট্ট একটু হলেও জায়গার দরকার হয়। কারণ দেখা যায় অনেক সময় নিজেদের বাইক থাকে, গাড়ি থাকে। একটা পাঁচতলা বিল্ডিং এ যদি 5টা ফ্ল্যাট থাকে বা 5টা ইউনিট থাকে, সেক্ষেত্রে ওই ইউনিটের মানুষগুলোর আসলে কোনো ভেহিকেল থাকতে পারে। তো সেক্ষেত্রে ছোট্ট একটু জায়গা হলেও পার্কিং হিসাবে বা গ্যারেজ হিসাবে রাখা উচিত। তো দর্শকবিন্দু, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের নিচতলায় হচ্ছে 2টা রুম আছে এই ইউনিটটায়, মানে একদম গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 2 রুমের একটা অ্যাপার্টমেন্ট আছে। আমরা একটু ঢোকার পরেই হচ্ছে এই অংশে একটা ড্রয়িং স্পেস, এই পাশে হচ্ছে ডাইনিং স্পেস। এর ঠিক ফ্রন্ট সাইডেই হচ্ছে বারান্দা আছে এবং বারান্দার এই পাশটায় হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং এই বরাবর মানে ড্রয়িং এর ঠিক পিছনেই হচ্ছে কিচেনটাকে রাখা হয়েছে। এরপরে আমরা এই কর্নারে যদি আসি, আমরা একটু যদি লক্ষ্য করি, এই সাইডে হচ্ছে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, যেটা একদম বাম বাম সাইডে হচ্ছে মাস্টার বেডরুমটা রাখা হয়েছে, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ আছে। এর ঠিক পাশে হচ্ছে আরো একটা বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং ঠিক অপোজিটে হচ্ছে আর একটা বারান্দা আছে। দর্শকবিন্দু, একটু পুশ করে ভিডিওটা বা একটু প্রপার ভাবে একটু লক্ষ্য করে দেখে নেবেন যে প্ল্যানিংটা আসলে কি অবস্থায় আছে।
এই প্ল্যানিংগুলো দেখাতে আপনার মধ্যে একটা আইডিয়া পাবেন যে আসলে আপনি কেমন জমি আছে, আপনি চাইলে কিরকমের করতে পারেন বা আপনারটা কেমন হতে পারে। এরপরে আমাদের যে টিপিক্যাল ফ্লোরটা একদম থার্ড টু ফিফথ, মানে ফার্স্ট ফ্লোর থেকে একদম ফোর্থ ফ্লোর পর্যন্ত, মানে 5 তলা পর্যন্ত, দ্বিতীয় তলা থেকে 5 তলা পর্যন্ত। যদি সিঁড়ি থেকে ওঠার পরেই হচ্ছে ঢোকার পরে একটা ড্রয়িং স্পেস থাকবে, এই পাশে ডাইনিং স্পেস নিচেরটার মতন, এবং এই সিঁড়ির এই ঘরের এই পাশে হচ্ছে একটা বেডরুম থাকতেছে এক্সট্রা। মানে বাকি ফ্লোরগুলোতে হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে 3টা বেডরুমের সমন্বয় এবং বাকি সকল ফ্যাসিলিটি নিচের গ্রাউন্ড ফ্লোরের মতন থাকতেছে, শুধু একটা বেডরুম বাড়তি থাকতেছে। মানে প্রত্যেকটা ইউনিটে 3টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং, 3টা বারান্দা, 3টা টয়লেট ইত্যাদি সমন্বয়ে মূলত এই প্ল্যানটাকে সাজানো হয়েছে। আর এটার ফ্লোর স্পেস বা ফ্লোরের একদম মেজারমেন্টটা হচ্ছে 1375 স্কোয়ার ফিট। তো দর্শক বিন্দু, এই ছিল আজকের আমাদের ভিডিও। তো এখন থেকে চেষ্টা করব যে প্রতিনিয়ত আপনাদের মাঝে নিত্য নতুন আমাদের প্রজেক্টগুলোর আপডেট নিয়ে আসার জন্য, এবং যাদের যে রকমের জমি থাক না কেন আপনারা অবশ্যই এটার জন্য একটা ভালো পরামর্শ বা আমাদের যে কোনো ক্ষেত্রে যে সব বিষয়ে প্রতিবন্ধকতা মনে করবেন অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা চেষ্টা করব আপনাকে সমাধান দেওয়ার জন্য। দর্শকবিন্দু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।